আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে ফাতেমা অ্যান্ড মুক্তা লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন একটা সাবস্ক্রাইব করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ মুক্তা ফ্রম ঢাকা। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আম্মু দুপুরের দিকে এখানে মুরালি বানিয়ে নিয়েছিল নিজের হাতে অবশ্যই। তো এখন মুরালি গুঁড়াকে আম্মু চিনির শিরা দিবে, এই জন্য এখানে পরিমাণ মতো কিছু চিনি দিয়ে ভালো করে আঠা আঠা যতক্ষণ না হয় ততক্ষণ চিনি গুঁড়া নেড়ে নেড়ে একদম নর্মাল পর্যায়ে করে নেবে চিনিগুলাকে। তো এই জন্য আম্মু পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছে। এখানে আম্মু যেহেতু আমাদের কম নিমকি মুরালি, এই জন্য আম্মু 2 কাপ পরিমাণ চিনি নিয়েছে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি নিয়ে নেবেন। তো এখন আম্মু ভালো মতো করে এগুলাকে নেড়ে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন, আসার পরে যখন আঠা আঠা হয়ে গেছে চিনিগুলো, তারপর আম্মু মুরালিগুলো ঢেলে দিয়েছে। এখন সুন্দর করে চিনি শিরার সাথে মিশিয়ে নিবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, সুন্দর করে চিনি শিরার সাথে আম্মু মিশিয়ে নিচ্ছে নেড়ে নেড়ে। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে জাল দিতে হবে, না হলে কিন্তু মুরালিগুলো আর চিনিগুলো পুড়ে একদম মুরালির সাথে লেগে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, আর নিচে চিনিগুলো একদম পুড়ে যাবে। অবশ্যই একদম মিডিয়াম আঁচে নেড়ে নেড়ে এগুলো করে নিতে হবে। তো আমার আম্মু সবসময় চেষ্টা করে আমাদেরকে বাসার জিনিস খাওয়ানোর জন্য। আমরা বাইরে থেকে খুব কম পরিমাণে জিনিস এনেই খাই। তো আম্মু পারলে বিস্কিটটাও বাসায় তৈরি করে। কখনো আমরা যে নান রুটি আছে, তারপরে কেক, বার্গার, পিৎজা, তারপর স্যান্ডউইচ, এগুলো সব কিছু আম্মু বাসায় বানানো ট্রাই করে। মানে সবসময় আর কি বাসায় এটা না ওটা বানিয়ে রাখে, যাতে আমরা বিকেলের নাস্তা হিসাবে বাইরে থেকে কিছু না এনে খাওয়া লাগে, ঘরের মধ্যেই পেয়ে যাই। তো আম্মু সবসময় চাউল ভাজা, বুট ভাজা, বাদাম ভাজা সবসময় আর কি ঘরে রাখে, যাতে বাইরে অস্বাস্থ্যকর খাবার খাওয়া তো খারাপ। তো এই যে দেখেন, এখানে আম্মু মুরালিগুলো যখন একদম হয়ে গিয়েছে, ঠান্ডা করে আম্মু একটা ডিব্বার মধ্যে ভরে নিয়েছে। তো তারপরে এখানে কয়েকটা বেগুন ছিল। তো আম্মু আমাকে জিজ্ঞেস করেছে বেগুনগুলো রান্না করবে না, কারণ আম্মু দুপুরে তরকারি রান্না করে ফেলেছিল। এখন আম্মু জিজ্ঞেস করছিল বেগুনগুলো কী করবে, কারণ বেগুনগুলো একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল। তো আম্মু এখানে আমাকে কয়েকটা বেগুনি বানিয়ে দিয়েছে। মনে করেন যে এটা খেয়ার পরে মানে আমার বিকেলের নাস্তাটাও হয়ে গেল। আমি আর ভাইয়া খেয়েছিলাম, যেহেতু আমার আম্মু তেলের জিনিস খায় না, তাই আম্মু খায়নি। তো আমাদেরকেই আর কি বানিয়ে দিয়েছিল, আমাকে আর ভাইয়াকে। তো আমরা বিকেলের নাস্তা হিসাবে এটা খেলাম আর কি মুড়ি দিয়ে। তো তারপরে এখানে আম্মু ফুচকা ভেজে নিয়েছিল, কারণ ফুচকার ডোটা আম্মু দুপুরেই করে রেখেছিল। তো আম্মু যেহেতু বাইরে যাবে, আর কোথায় যাবে অবশ্যই আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আম্মু কোথায় যাবে, এই জন্য তাড়াহুড়া করছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আম্মু ফুচকাগুলো ভালো মতো ভেজে নিচ্ছিল। তো আম্মু সবসময় ট্রাই করা বাসায় সব কিছু করার জন্য। ফুচকা যেহেতু আমার খুব পছন্দ, তো ফুচকা, তারপর চটপটি, হালিম, তারপর এগুলো সব কিছু আম্মু আমাকে সবসময় বাসায় তৈরি করে দেয়। যতই কষ্ট হোক না কেন, সব কিছু এনে উপকরণ বাসায় তৈরি করে দেয়, কারণ বাইরে হয়তো ফুচকা ভালো লাগে ঠিকই, কিন্তু এটা স্বাস্থ্যসম্মত কিনা, অস্বাস্থ্যকর নাকি, তারপরে ভালো নাকি, নোংরা জায়গায় ছিল নাকি, ডেকে রেখেছিল কেনা, এগুলো চিন্তা ভাবনা করা লাগে। আবার মাছি বসলো নাকি। তো এখন আম্মু বাসায় তৈরি করে দিলে তো আর এই ঝামেলাটা নেই। তো আম্মু সবসময় ট্রাই করে যাতে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, আমরা স্বাস্থ্যসম্মত খাবার খাই। এই জন্য সব কিছু আম্মু কষ্ট হলেও আমাদের বাসায় তৈরি করে দেয় একটু সময় নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আম্মু ফুচকাগুলো তৈরি করার জন্য রুটি থেকে কেটে নিয়েছে। তো এগুলো আপনারা যে কোনো মুখা দিয়ে ধারালো, কিংবা গ্লাস, স্টিলের গ্লাস যদি থাকে ওটা দিয়ে কেটে নিতে পারবেন। তো আপনারা যদি কমেন্ট করে বলেন, তাহলে আমি ফুচকা আর মুরালের ভিডিওটা একদিন দেবো, আমার আম্মু কীভাবে তৈরি করে বাসায়, খুবই মজাদার করে। তো এটা কিন্তু আম্মু অনেক অন্যরকমভাবে তৈরি করেছে। তো সবাই একরকমভাবে করে, কিন্তু আম্মু একটা আর অন্যরকমভাবে করেছে। তো এটা খাওয়ার পরে এত পরিমাণ ভালো লেগেছিল, কি আর বলবো। তো আমি এগুলো শেষ করে নিই বানিয়ে, তারপর ভিডিও দেখতে থাকুন। একটা কথা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন এত ভালো বললাম।
তো এখানে হচ্ছে আম্মু একে একে সবগুলো ভেজে নিচ্ছিল, আর আমি হচ্ছে এদিক দিয়ে রেডি হচ্ছিলাম। কারণ হচ্ছে আমার আম্মু যে আন্টি ফোন দিয়ে ডাকছিল বারবার করে, মানে আন্টি হচ্ছে এক জায়গায় যাবে, তো কোথায় যাবে এটাও আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো আম্মু হচ্ছে তাড়াতাড়ি করছিল, এগুলো ভেজে নিয়েছিল। তো আমি রেডি হয়ে এসে দেখি সবগুলা ভাজা শেষ। তো এগুলো কিন্তু একদম ফুচকার মতোই হয়েছে, মানে ফুচকাই তো তৈরি করেছে, কিন্তু মানে সাইজ হয়তো সবগুলো পারফেক্ট গোল হয়নি, কিন্তু আসলে খেতে কিন্তু অস্থির স্বাদ ছিল। তো আমি একটা বাক্সে ভরে রেখে দিলাম বক্সে, কারণ হচ্ছে আমার সময় ছিল না খাওয়ার। তাও হচ্ছে আমি টক বানিয়েছিলাম এখানে। তো এখানে হচ্ছে আমি তেঁতুল নিয়েছিলাম আর জলপাই দিয়েছিলাম, যেহেতু আমার কাছে অনেকগুলো তেঁতুল ছিল না, ছিল, কিন্তু এখন আমি বের করতে পারবো না, তাই হচ্ছে ফ্রিজে রাখা ছিল, তাই ওটা হচ্ছে করতে করতে সময় লাগবে নর্মাল হতে হতে, তাই হচ্ছে আমি এখানে মানে একটু তেঁতুলের টক আর হচ্ছে কয়েকটা তেঁতুল ছিল আমার কাছে নরমালে, তো ওইখানে থেকে হচ্ছে তেঁতুলের টক দিয়ে তেঁতুল আর হচ্ছে জলপাই দিয়ে ভালো মতো চিনি, তারপরে যত মশলা আছে সব মশলা দিয়ে ভালো মতো টকটা রেডি করে হচ্ছে আমি মানে ভেতরের যে পুরটা থাকে ওইটা ছাড়াই হচ্ছে আমি ডাবলি দেয় যে ওইটা ছাড়াই হচ্ছে আমি পুরো টক দিয়েই ফুচকা খেয়ে ফেলেছি, এত পরিমাণ ভালো লেগেছিল আমার কাছে। তো আরও কিছু বাকি ছিল, ওগুলো ভেবেছিলাম বাইরে থেকে এসে খাবো। তো এখানে আম্মু দেখে পাচ্ছেন ডাল বসিয়ে দিয়েছিল চুলার মধ্যে। তো চুলার আঁচটা বাড়িয়ে ডালটা জাল দিতে হয়। তো আম্মু এখানে হচ্ছে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিচ্ছিল। তো আম্মু যেহেতু তরকারি রান্না করেছিল দুপুরবেলা, সেহেতু হচ্ছে ওইটা ছিল একটা শুটকির তরকারি। তো আব্বু যদি না খায় এজন্য হচ্ছে আম্মুর সময় সংক্ষিপ্ত ছিল দেখে আম্মু আর মাছ বের করে রান্না করেনি, ডাল রান্না করে রেখেছে। আর যে শুটকি ছিল ওটা হচ্ছে আব্বু খায়, তবে চিংড়ি শুটকি দিয়ে তরকারি রান্না করেছিল, ওটা আব্বু খায়, কিন্তু যদি না খায় এই জন্য হচ্ছে আম্মু ডালও রান্না করে রেখেছিল, যাতে আব্বু চিল্লাচিল্লি না করে, যেহেতু আম্মু বাইরে যাবে। তো এখানে হচ্ছে আম্মু পরে ডালটা বাগার দিয়েছিল, আর এদিকে তো আমার আন্টি ফোনের উপরে ফোন দিচ্ছিল যে আমরা কখন বের হব। আন্টি রেডি হয়ে বসেছিল। তো আসলে আম্মু রেডি হয়ে থাকতো, আন্টি কোনো জিনিস আগে বলে না, মানে 1 ঘন্টা আগে বলবে, তো 1 ঘন্টার মধ্যে তো আম্মুর অনেক জরুরি কাজও থাকতে পারে। তো আম্মু হচ্ছে রান্না করে সব কিছু করেই তো বের হতে হবে, তো এই জন্য হচ্ছে আম্মু আর কি একটু দেরি করেই বের হচ্ছে। আম্মু ফোন ধরে বলছিল যে তুমি একটু বসো, আমার বের হতে একটু লেট হবে, 5:30টার মতো বাজবে। তো এখন প্রায় হচ্ছে 5টা বাজে। তো আম্মু হচ্ছে ডালটা রান্না করেই মানে বাগার দিয়ে বের হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আম্মু ডালগুলো ঢেলে দিয়েছে। তো আমার আম্মুর ডাল রান্না কিন্তু অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। তো আমার আম্মু যে কীভাবে ডাল রান্না করে আমার খুবই ভালো লাগে আমার আম্মুর ডাল। তো এই যে দেখতেই পাচ্ছেন আসলে ডাল রান্না করেছে, কারণ হচ্ছে আমার আম্মুর ডাল এত পরিমাণ মজা হয় যে আমার আব্বু মানে ডাল দিয়েই হচ্ছে পুরো ভাত খেতে পারবে, অন্য তরকারি না খেলেও। ওই জন্য আম্মু হচ্ছে যেহেতু সময় শর্ট ছিল ডালটাই রান্না করে ফেলেছে। তাছাড়া যদি জানতো যে আন্টির সাথে এক জায়গায় বের হবে আম্মু, তাহলে আজকে এত কিছু ফুচকা, তারপরে মুরালি, তারপরে হচ্ছে বেগুনি, এগুলো আম্মু এত কিছু করতো না, আমাদের সামান্য একটা নাস্তা দিত আর কি। তো কথা বলতে বলতে কিন্তু সব আম্মু রেডি করেছিল আর কি। তারপরে আমরা হচ্ছে একদম রেডি হয়ে চলে এসেছিলাম আন্টির বাসায়। দেখতেই পেয়েছিলেন এখানে চা খেয়েছিলাম আর হচ্ছে বিস্কিট খেয়েছিলাম আন্টির বাসায়। তো এই যে আন্টি চা বিস্কিট খাওয়ার পরে হচ্ছে আমরা আবার আমরা বলতে হচ্ছে আন্টি আর আম্মু চলে গিয়েছিল মার্কেটে, কারণ হচ্ছে আমাদের কালকে কিন্তু পহেলা বৈশাখ। এজন্য আন্টি হচ্ছে পহেলা বৈশাখের 3 পিস শাড়ি এগুলো কেনার জন্য একদম মার্কেটে চলে গিয়েছিল। দেখতেই পেয়েছেন এই যে সামনেই দেখেন আমার আম্মু হচ্ছে এখন ক্যামেরা ধরে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার আম্মু, যেহেতু আমি ব্লগ ছাড়ি আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য, তাই হচ্ছে আমার আম্মু হচ্ছে ভিডিও করে এনেছে। তো আপনাদের জন্য এত কষ্ট করে সব জায়গা থেকে ভিডিও ধরে আনি, মানে ভিডিও করে আনি, ক্যামেরায় বন্দি করে আনি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি হচ্ছে একটু সাপোর্ট করবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন। তো আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না, সব কিছু আপনাদেরকে ভালো মতো শেয়ার করতে পারি না, যেহেতু আমি নতুন ব্লগ করছি, আমি এত কিছু বুঝি না। তাও হচ্ছে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার সব কিছু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মাফ করে দিবেন যদি কথা বা কোনো ভুল ত্রুটি হয়। আমি তো স্বীকারই করছি আমি গুছিয়ে সুন্দর মতো কথা বলতে পারি না। অন্যান্য যারা ব্লগ করে আপুরা ভাইয়ারা তারা অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলে, কিন্তু যেহেতু আমি নতুন ব্লগ করছি আস্তে আস্তে আমারও হবে ইনশাল্লাহ। তবে আপনারা হচ্ছে যদি দোয়া করেন, আপনারা সাপোর্ট করেন, কারণ আপনারা যদি আমাকে দোয়া সাপোর্ট না করেন আমি কখনোই কিন্তু মানে একটা ভালো পর্যায়ে যেতে পারবো না। এজন্য আপনাদের
ভালোবাসা প্রয়োজন, আপনাদের সাপোর্ট প্রয়োজন। তো আপনাদের দোয়াই কিন্তু সব কিছু আমাকে উপরের দিকে তুলবে, আমার ব্লগটা আরও চারদিকে ছড়িয়ে পড়বে। আর অবশ্যই সবাইকে শেয়ার করবেন আমার ব্লগটা দেখার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমার আন্টি শাড়ি দেখছিল। তো আন্টি কিন্তু আরেকটা জিনিস শেয়ার করব আপনাদেরকে। বাসায় যখন আমি শাড়ির দেখানোর ভিডিওটা করব, তখন একটা জিনিস শেয়ার করব। তো এখানে গিয়ে একটা ঘটনা ঘটেছিল। তো এখানে হচ্ছে আন্টির মনে হয় ওগুলা শাড়ি পছন্দ হয়েছে। তো আন্টি কয়টা শাড়ি নিয়েছে, 3 পিস নিয়েছে, এগুলো আপনাদেরকে আমি অবশ্যই শেয়ার করব, তবে সেটা পরে, এখন না। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আন্টি শাড়ি পছন্দ করছিল। তবে হচ্ছে আন্টি যে শাড়ি পছন্দ করেছে সবগুলো কিন্তু আমার আম্মুর চয়েস। এমনকি আন্টি যে 3 পিসগুলো পরে এগুলোও কিন্তু আমার আম্মুর চয়েস। মানে হচ্ছে আমার আম্মু যেটা চয়েস করে দেয় সেটাই আন্টি কিনে। তো আন্টি কিন্তু যে সাদা, লাল এগুলো শাড়ি দেখছিল পয়লা বৈশাখের জন্য, কিন্তু আম্মু বলেছে না, এটা নাও, একটু অন্য টাইপের শাড়ি নাও আর কি। পয়লা বৈশাখের লাল সাদা তো সবাই পরে, তুমি একটু আনকমন টাইপের কিছু নাও। তো এই কথা বলতে বলতে এখন চলে যাবে মেবি হচ্ছে 3 পিসের দোকানে, কারণ আন্টি হচ্ছে একটা 3 পিসও কিনবে পয়লা বৈশাখ উপলক্ষে। যেহেতু আন্টি অনেক বছর ধরে, আমার আম্মুও কিন্তু আগে শাড়ি পরতো আমার ভাইয়া যখন ছোট ছিল। তো আমি বড় হওয়ার পরে কিন্তু আম্মু আর শাড়ি কিংবা শাড়িও পরে না কোনো অনুষ্ঠানেও, আমার আম্মু 3 পিসই বেশি পরে। তো আন্টিও একই অবস্থা, আন্টির কিন্তু অনেক শাড়ি আছে আন্টির স্টাইল আলমারিতে, অবশ্যই সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আন্টির কিন্তু অনেক শাড়ি আছে, মানে স্টাইল আলমারি ভরা, একটা স্টাইল আলমারি ভরা পুরোটাই হচ্ছে আন্টির শাড়ি। তবুও হচ্ছে আন্টি তাও শাড়ি কিনে আর কি, আর সে শখ। আন্টির হচ্ছে ঢাকায় কিন্তু আন্টির নিজের বাড়ি আছে। তো এটা এখন বাড়ি বলতে হচ্ছে টিন সেট আর কি, সেটা অ্যাপার্টমেন্টে দিবে। তো আন্টি অবশ্য অনেক ভালো মন মানসিকতা, মানে আমার আম্মুর সাথে খুবই ভালো ব্যবহার করে, মানে একদম আমার আম্মু যাই বলবে সেটাই শুনবে আন্টি সব সময় আর কি। কখনো হচ্ছে আমার আম্মুকে অসম্মান করে না, কষ্ট দিয়ে কথা বলে না, মানে সব কিছু আর কি। আসলে আমার আম্মুর সাথে এই আন্টির কিন্তু, মানে আমার ভাইয়া যখন ছোট একদম মানে কুলে, তখন থেকে আন্টির সাথে পরিচয়। তো এখনও কিন্তু পরিচয়টা আছে আমার আম্মুর সাথে, মানে খুবই ভালো সম্পর্ক এত বছর ধরে। আমি এখন মনে করেন যে ইন্টার পরীক্ষা দিয়ে ফেলেছি, মানে ইন্টার পাস করেছি, তাও চিন্তা করেন কত বছর আমি বড় হয়ে গেছি, আমার ভাইয়া ইঞ্জিনিয়ারিং পড়া শেষ। তো এখন হচ্ছে আন্টির সাথে এত পরিমাণ ভালো সম্পর্ক হয়েছে। তো অনেকে হিংসা করে, আন্টির ভাই বোনেরাই আন্টির সাথে হিংসা করে কেন আমার আম্মুর সাথে এত ভালো সম্পর্ক। অনেক চেষ্টাও করেছে আর কি এই সম্পর্কটা ভেঙে দেওয়ার জন্য। আসলে মনের মিল যার সাথে হয়ে যায়, যে যাকে বিশ্বাস করে, কখনোই কিন্তু মন থেকে একজনকে ভালোবাসলে কখনোই কিন্তু তার প্রতি ঘৃণা জন্মানো যায় না। তো অনেকভাবেই চেষ্টা করেছে, কিন্তু আমার আন্টি কখনোই কারোর কথা শুনেনি, আমার আম্মুকে খুবই ভালোবাসে। আর আমার আম্মু সবসময় মানে আন্টিকে অনেক হেল্প করার চেষ্টা করে। তো আরেকটা কথা বলে, আন্টির 2টা মেয়ে আছে, কিন্তু ওই 2টা মেয়েকে হচ্ছে আম্মু খুবই, মানে 2টা মেয়ে একটু অন্য টাইপের, মানে একটু অন্য টাইপ বলতে হচ্ছে ছোট ওরা। একটা হচ্ছে ক্লাস 7-এ পড়ে আর একটা হচ্ছে ক্লাস 5-এ পড়ে। তো ওদের আর কি আন্টির সাথে একটু খারাপ ব্যবহার করে আর কি, মানে একটু অন্যরকম মেজাজ আর কি ওদের, মানে একটু বেশিতে রাগ টাগ করে। তো আম্মু ওদেরকে সবসময় হচ্ছে অনেক সুন্দর করে বুঝায়। তো ওরা যদি কোনো মন খারাপ করে বা আন্টির সাথে একটু মানে পরীক্ষা খারাপ করলে একটু ঝগড়াঝাটি হয়, আন্টি ওদেরকে বকাঝকা করে। তো আমার আম্মু ওদের বাসায় গেলে আমার আম্মুকে বিচার দেয় যে আমার আম্মু বকা দিয়েছে, এমন করেছে অমন করেছে। তো নানান রকম কথাবার্তা বলে আর কি। তো আম্মু ওদেরকে অনেক সুন্দর করে বুঝায় যে এরকম করতে হয় না, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। তো এই জন্য আর কি আন্টির মানে আমার আম্মুর কথা হচ্ছে আন্টির ছেলে, মানে 2টা মেয়ে খুবই পরিমাণ শোনে আমার আম্মুর কথা। তো এত পরিমাণ শোনে, এই জন্য হচ্ছে আন্টি আম্মুকে অনেক, মানে কিছু হলে আন্টিকে ডেকে নিয়ে যায়, তার হাজব্যান্ডের সাথে পর্যন্ত কিছু হলে আমার আম্মুকে বলে, আমার আম্মুকে নিয়ে যায়। তো এত পরিমাণ ভালোবাসে। তো তার সাথে তো আসলে যাওয়াই লাগে সব জায়গায়, মানে সে ডাকলে আসলে যে যাকে অনেক বেশি সম্মান করে সেই সম্মানটা কিন্তু রাখা লাগে, না হলে কিন্তু সে হচ্ছে আর সম্মান করবে না নেক্সট ইয়াতে। তো আসলে আমার আম্মু সবসময় আন্টিকে অনেক হেল্প করে। তো আমার আম্মু চেষ্টা করে যাতে আন্টি ভালো থাকে, মানে অনেক আপন বোনের মতোই চেষ্টা করে আর কি। তো আন্টিও অনেক ভালোবাসে আমার আম্মুকে, বলার মতো না। তো আন্টি কী কেনাকাটা করলো সেটা কিন্তু আপনাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব, এখন আর শেয়ার করব না, যেহেতু এখন এই ভিডিওটা কিন্তু আজকে অনেক বড় হয়ে গিয়েছে। আমি চেয়েছিলাম ছোট করে দিতে, কিন্তু আসলে ছোট করে দেওয়া সম্ভব না, যেহেতু পুরাটাই দিতে হয়েছে মার্কেটের ভিডিও। পুরাটা না দিয়ে যদি কেটে দিই তাহলে তো আপনারা বুঝবেন না, এজন্য। তো আসলে এই মার্কেটটা হচ্ছে আমাদের বাসার কাছে, তো এখান থেকেই প্রায় সময় হচ্ছে আমরাও মার্কেট করি, যেহেতু বাসার কাছে। তো
আর কি আন্টি পয়লা বৈশাখের জন্য আসলে পয়লা বৈশাখ কিন্তু আমি আর আমার আম্মু আমরা কিন্তু মানে আমাদের ফ্যামিলির কেউই কিন্তু পয়লা বৈশাখ পালন করে না, যেহেতু আমার নানার বাড়ির পাশে মসজিদ আছে, তারপর আমাদের বাড়ি হচ্ছে মোল্লা বাড়ি। তো আমরা কখনোই কিন্তু পয়লা বৈশাখ পালন করি না। মানে আন্টি একটু শখে আর কি একটু শাড়ি কিনবে তার হাজব্যান্ডের থেকে চেয়ে আর কি, আমার আঙ্কেলের থেকে। তো আন্টিকেও আর কি কিনে দিবে আমার আঙ্কেল সে উপলক্ষে আর কি। তবে পয়লা বৈশাখ নিয়ে যে পান্তা ইলিশ খাবো এরকম কিছু না। তো আমরা কখনোই এইসব পালন করি না, কারণ ইসলামে তো এগুলো পালন করা হারাম। তো আমরা কিন্তু কোনো কেনাকাটাই করি না কোনো সময়। আমরা শুধু বছরে যে 2টা ঈদ আছে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই 2টা ঈদেই হচ্ছে আমরা কেনাকাটা করি একটু। তাও হচ্ছে অনেক সময় আম্মু আব্বু করেও না, আমাদের দেয় 2 ভাই বোনকে। আবার আমি অনেক সময় চেঁচাচেঁতি করলে একটু আব্বুকে কিনে দেয়। আম্মু মানে বেশি নেয় না, আম্মু মাঝে মাঝে নেয় আর কি। মন চাইলে নেয়, না হলে নেয় না। বেশিরভাগ হচ্ছে আমি আর আমার ভাইয়াকেই বেশি দেয়। তো এদিক দিয়ে কিন্তু আন্টির কেনাকাটা শেষ। তবে কেনাকাটায় কী কী কিনলো সেটা হচ্ছে আপনাদের নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব। তো আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি সুন্দর করে গুছিয়ে আপনাদের সাথে সব কিছু উপস্থাপন করতে পারি না অনেক সময়। তো সবাই অবশ্যই ক্ষমা করে দিবেন আমাকে আমার কথায় ভুল হলে। আর সবাই অবশ্যই কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।